ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি পূজ্যপাদ স্বামী নিত্যাত্মানন্দজি বিরচিত শ্রীমদ দর্শনের প্রথম খণ্ড থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। কে সেই মানুষ যার এর উপর ভগবানের এইরকম কৃপা পড়ল? সেই মানুষটি আর কেউ নয়, এক কৃষকের সাথে তার ছোট্ট কন্যা এসে হাজির হয়েছিল। তার বাবা যখন সেই স্বর্ণ ভাণ্ডার খুঁজে চলেছেন, জিনিসপত্র খুঁজছেন, তখন তার কন্যা ধীরে ধীরে গিয়ে রাজা বসেছিলেন, রাজাকে স্পর্শ করলেন। সমস্ত কিছুর মালিক রাজা, তাই তাকে স্পর্শ করা মাত্রই তিনি এই সমস্ত সম্পত্তির অধিকারিণী হলেন। আমরা সব কিছু চাই, আমাদের সুখ সম্পদ সমস্ত কিছু চাই, কিন্তু এগুলোর যে অধিকারী যে ভগবান, তাকে আমরা কিছুতেই চাই না। মোহন এবার প্রশ্ন করল, আচ্ছা, নারদ তো মোক্ষের উপদেশ দিয়েছিলেন, তবে কেন ধ্রুব উহা প্রার্থনা করলেন না? শ্রীমা বলছেন, দৈবী মায়া, প্রবল বাসনা ছিল কিনা। বংশে কেউ যা করতে পারেন নাই, অমন রাজ্য যশ অর্জন করব বলে। তাই তো বিদুরের সংশয় হয়েছিল, তাই প্রশ্ন করেছিলেন, ধ্রুব পুরুষার্থবিদ না, কেননা তিনি শ্রীহরির সুদুর্লভ পাদপদ্ম লাভ করেছিলেন। তবুও কেন তিনি নিজেকে অপূর্ব মনোরথ মনে করতেন? মৈত্রেয় ঋষি উপদেশ উত্তর দিয়েছিলেন, বিমাতার বাক্যবাণী হৃদয়ে বিদ্ধ থাকায় মুক্তি প্রার্থনা করতেই ভুলে গেছেন। এই যে পুরুষার্থ, আমরা বাড়ি ঘর তোর সমস্ত কিছু করতে পারি, সম্পদ করতে পারি, ভালো ব্যবসা করতে পারি, সমস্ত কিছু করতে পারি, কিন্তু যদি আমাদের ভগবানকে চাইবার ইচ্ছা যদি না থাকে, তাহলে আমাদের মনের বিকাশ হবে না। আমরা একজনের কাছ থেকে ডোনেশন পাই, প্রায় মাঝে মাঝেই পাই, প্রচণ্ড ধনী এবং খানিকটা মুডিও বটে। এমন নয় যে তিনি দিতে চান না, তা নয়। কখনো তার মনে হলে তিনি হাত উজাড় করে দেন, আবার কখনো তার মনে হলে তিনি কিচ্ছু দেন না, খুব সামান্য একটু দিয়ে ছেড়ে দেন। আমরা সবটাই গ্রহণ করি, বেশিটাও গ্রহণ করি, কমটাও গ্রহণ করি। কিন্তু মজা লাগে এই ভেবে, তিনি নিজেও আমাকে বারবার অনেকবার বলেছেন, আমার খাবার আর লোক নেই, এত সম্পদ কার উদ্দেশ্যে করছি? অথচ যেখানে দিলে কাজে লাগবে, সেখানে যখন দেবার সময় আসে, তখন কার পণ্য এসে হাজির হয়। অথচ এই মানুষটা একবারে 0 থেকে উঠে দাঁড়িয়েছেন 100। পুরুষার্থ না থাকলে, চেষ্টা না থাকলে, উদ্যম না থাকলে, উদ্যোগ না থাকলে এই অবস্থা কখনোই প্রাপ্ত হতো না। এই অবস্থা যখন প্রাপ্ত হচ্ছে, তখন বুঝতে হবে যে পুরুষার্থ তার মধ্যে ভয়ঙ্কর রকমের আছে, ভীষণ রকমের পুরুষার্থ আছে, কিন্তু তিনি বুঝতে পারছেন না কি হলে, কেমন হলে এর শান্তি হয়। যার পেছনে, যাকে কেন্দ্র করে আমাদের সব কিছু, আমরা বলয়ের চতুর্দিকে ঘুরে বেড়াতে পারি, কিন্তু উদ্দেশ্যটাকে যদি বিদ্ধ না করতে পারি, তাহলে বলয়ের চতুর্দিকে ঘুরে বেড়ানোটাই সার হয়। আমাদের এখানে একটা এসে খুব একটা সুন্দর জিনিস আছে, আমার খুব মজাও লাগে দেখতে। আমাদের অফিস পেরিয়ে তবে মন্দিরে যেতে হয়। পুরনো যে সিস্টেম ছিল, মন্দির পেরোলে তবে অফিসে যাওয়া যেত। মন্দিরে আপনাকে যেভাবেই হোক প্রণাম করতেই হবে। মন্দিরে ঠাকুরের সঙ্গে দেখা না করে যদি আপনি সেটাকে উপেক্ষা করে যান, তাহলে অন্য কথা, কিন্তু মন্দির পেরিয়ে আপনাকে স্কুলে যেতে হবে, মন্দির পেরিয়ে আপনাকে অফিসে যেতে হবে। আমার আগে যিনি ছিলেন, তিনি মন্দিরে যাওয়ার আগে একটা ছোট্ট সেন্ট্রাল অফিস করেছিলেন তার নিজের জন্য। ফলে ভক্তরা এই গত 7 বছরে তাদের অভ্যাস হয়ে গেছে আগে এসে অধ্যক্ষ মহাজের সঙ্গে দেখা করা, তারপরে ফলপ্রসাদ খাওয়া, সব কিছু করে তারপরে যদি সময় থাকে তখন ঠাকুরের কাছে যান। ঠাকুরের কাছে ঠাকুর সেকেন্ডারি হয়ে যান সেখানে। মানে উল্টো সিস্টেম করতে গিয়ে তাদের খুব বিরাগ ভাজন হচ্ছে। অনেকে বিরক্ত হচ্ছেন, বলছেন, কেন এরকম করছেন আপনি, এরকম কেন করেন? কিন্তু এই কথা একবারে সত্যি, ছোট থেকে শুনে আসছি। ঈশ্বর হলেন, আত্মস্থানন্দজি বলতেন, জিজ্ঞাসা করতেন, ঠাকুরকে প্রণাম করেছিস? হয়তো বললাম যে না, ঠাকুরকে প্রণাম করিনি, সোজা আপনার কাছে চলে এসেছি। আপনারা আগে মিশন অফিস যদি দেখে থাকেন, মন্দিরের ঠিক বিপরীত দিকে একতলার ঘরে আত্মস্থানজি বসতেন। বললেন, আগে যা গিয়ে মালিকের সঙ্গে দেখা করে তারপরে চাকর বাকর। এইটা অভ্যাস করে দিয়েছেন। এই যে ধ্রুবর যেটা সমস্যা হলো, সে বিষ্ণু পাদপদ্ম চাইল না, সে চাইল তার বিমাতা তাকে যে ওই কষ্ট দিয়েছে, সেই কষ্ট থেকে সে কি করে বেরিয়ে আসবে। এবং এই কষ্ট থেকে বেরোতে গিয়ে তার সে উদ্দেশ্য হারা হয়ে গেল,
এ নিয়ে তার মাথা ব্যথা নেই। আমাদের সকলেরই প্রায় কম বেশি এরকমই হয়। আমরা ভগবত লাভ করব, ভগবানের কৃপা লাভ করবো বলেই আসি, আশ্রমেও যাই, সবটাই করি, কিন্তু ভগবানকে ডাকা আমাদের হয় না। যে উদ্দেশ্যে আশ্রমগুলিতে আসা, যে উদ্দেশ্যে বুক সেলস কাউন্টার থেকে বই কেনা, বই রাশি রাশি সাজানো হয়ে থাকে আলমারিতে, পড়া হয় না, তার অন্তর্নিহিত অর্থ বোঝবার ইচ্ছা আমাদের জাগে না। বলছেন রাজ্য ভোগ করার প্রবল বাসনা থাকায় মুক্তি চান নাই, তার জন্যই মনোকষ্ট। বাসনা ত্যাগ হওয়া চাই, তবে শান্তি। নচেত ঈশ্বর দর্শন করেও অশান্তি, যেমন ধ্রুব, যেমন রাজা সুরত। শ্রীমা বলছেন এই যে পূজা পার্বণে লোক করে, লোক অধিকাংশই ওই রকম সকাম। এই আমাদের দুর্গা পুজো, যে বাইরে যে দুর্গা পুজো হয়, এমনকি দেবীর ধ্যান মন্ত্রও বলা আছে চতুর্বর্গ সিদ্ধ হয়, এবং সবাই চায় ধর্ম অর্থ কাম ও মোক্ষ, ত্রিবর্গই চায়, চতুর্বর্গ চায় না। ধর্ম অর্থে এই চতুর্বর্গ সিদ্ধি, সেটার পেছনে কিন্তু অন্যরকম সব অর্থ বলা আছে। ধর্ম মানে আছে আমি আমার মনুষ্য ধর্ম থেকে উন্নততর ধর্মে যাব, সেটিকে যেন ধারণ করতে পারি আর সেটিকে যেন উন্নত করতে পারি। অর্থ মানে আমি চরিত্র সম্পদে সম্পদশালী হব। কামনা হচ্ছে জগতের সকলের মঙ্গল কামনা, শুধু আমার মঙ্গল হোক, আমার ভালো হোক তা নয়, জগতের সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। আর মোক্ষ, এই তিনটি পেলেই আমার ভগবতমুখী আমার মন হবে। কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই ধর্ম অর্থ কাম ও মোক্ষ মানে আমি বেশ ধর্ম টর্ম করতে পারি, মন্দির টন্দির যেতে পারি, পূজা অর্চনা দিতে পারি, এই যেন ভগবানের কৃপা থাকে, আমার যেন অনেক অর্থ আসে, আমার যে আমি যা ডিজায়ার করছি, যা ইচ্ছা করছি, সেগুলো যেন প্রাপ্তি হয়, এগুলোর মধ্যে দিয়ে মোক্ষ। আপনি অনেক জিনিসপত্র পরে ফেলেছেন, 8-10টা হার পরেছেন, ভারী ভারী জিনিস পরেছেন, এইভাবে তো আপনি সিঁড়ি দিয়ে উঠে যেতে পারবেন না, আপনাকে কেউ যেতেই দেবে না, আপনি কিছুতেই যেতে পারবেন না। অতএব আপনাকে যদি যেতে হয় তাহলে আপনাকে ট্রাভেল লাইট, হালকা হয়ে যেতে হবে। বলছেন পরে কিন্তু এটার জন্য ভীষণ কষ্ট হয়। ধ্রুব এবং রাজা সুরথের কথা বলছে। রাজা সুরথের এটাই আমার খুব অবাক লাগে, এই যে দৈবী মায়ার কথা বলছেন না, রাজা সুরথ যখনই চণ্ডী পড়তে যাই, রাজা সুরথের অবস্থা ভেবে আমার খুব অবাক লাগে। তিনি স্বয়ং মহামায়ার দর্শন পেয়েছিলেন, যার দর্শন পেলে আমাদের এই যে ভগবন্ধন মুক্ত হয়, এই মায়ার বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি, অথচ তার দর্শন পেয়েও আমরা বন্ধন যুক্ত হয়ে গেছি। আমাদের এরকম অবস্থা হলো, এমন অবস্থা হলো যে আমরা সেই ভগবানের ভাবেতে ভাবিত হতে পারছি না। এই হচ্ছে কথা, মজার কথা। আমার ভীষণ অবাক লাগে যে যখন রাজা সুরথ এই আমাদের মেধস মুনির কাছ থেকে এরা শুনলেন, শুধু তাই না, দেবীর দয়া দর্শন পেলেন, তবু তিনি রাজ সম্পদ চাইলেন। এটা একটা খুব অবাক করা বিষয়, এটা একবারে খুব অবাক করা জিনিস। এটা আমাদের যত মনে হয় তত অবাক লাগে। এরকমটি হওয়ার কথা ছিল না, কিন্তু এরকমটি হলো। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে বড় কষ্ট হয়, যখন ভগবানকে পাওয়া হলো না, একবারে উদ্দেশ্য প্রাপ্তির কাছে এসেও সেটা হাতছাড়া হয়ে গেল, সেটাই যে কি কষ্ট হয়, সেই কষ্টটা আমরা অন্তরে অন্তরে অনুভব করতে থাকি। অবতার এসে কি করলেন তিনি বলছেন, এই যে পূজা পার্বণ করে লোকে, অধিকাংশই এই রকম সকাম, এই পৃথিবীর নাম যশ অর্থ ইন্দ্রিয় সুখ এসবের জন্য, কিন্তু দেহান্তে যে সব পড়ে থাকবে। অবতার এসে দেখিয়ে দেন অন্য একটি জিনিস। তিনি বলেন এর উপরের আছে একটি, সেটি নিষ্কাম সাধনা, কামনাই, কিন্তু এমন এক কামনা যাতে কোনো নিষ্কাম কামনা, সাধনার এমন এক জিনিস যাতে কোনো রকম কামনা নেই, কিচ্ছু নেই। এই ঈশ্বর শুধু তোমাকে চাই, আর কিছু চাই না। মৃত্যু যে সঙ্গে সঙ্গে ফিরছে, সব করে থাকবে, তখন কে ভোগ করবে? তাই কেবল তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি চাই। সাধক এই কথা বলেন। ঠাকুর বলতেন, আমি ধ্যানে কত কিছু দেখতে পেতাম, যাকে লোকে সম্পদ ঐশ্বর্য বলে। মনকে তখন জিজ্ঞেস করতো, মন তুই এসব চাস? মন বলতো না, কি হবে এসবে, রাজপ্রাসাদ কুড়ে সবই পড়ে থাকবে। লোক এটি ভুলে যায়। অবতার এসে নতুন করে দেখিয়ে দেন, অবতারকে যারা চিন্তা করবে, ঠাকুরকে যারা ধ্যান করবে,
তারাও ওই রূপ হবে, কেবল ঈশ্বরকে চাইবে, অন্য কিছু নয়। তাই যিশু বলতেন, ইন মি ই মাইট হ্যাভ পিস, আমার কথা শুনলে শান্তি পাবে। দেখুন, এখানে একটা জিনিস নিঃশব্দে মাস্টারমশাই ঠাকুরের মনে ট্রেন মনের কথা বলছে। এবং এই ট্রেন মন আমাদের একটা জিনিস শিক্ষা দেয়। কি জিনিস শিক্ষা দেয়? সেটা হচ্ছে, দেখুন, অবতার পুরুষেরও মনের ভেতরে বাসনা উপস্থিত হয়। আমি ধ্যানে কত কিছু দেখতে পেতুম, যাকে লোকে বলে সম্পদ, ঐশ্বর্য বলে। মনকে তখন জিজ্ঞাসা করতুম, মন তুই এসব চাস? মন বলতো না। দেখুন, মনকে ট্রেনিং দিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেছে, সে সব কিছু চায় না। আপনি যতই তাকে লোভ দেখান না কেন, সে কিছুতেই চায় না। একমাত্র ছোট শিশুর ক্ষেত্রেই এইটি হয়। মা ঠাকুরানীর জীবনীতে আছে, দেখবেন, মা যখন রামনাথ রাজার ইয়েতে গেলেন, এই সমস্ত সম্পদ খুলে দেওয়া হলো, যে স্বামীজির গুরু রাজার গুরু হলেন স্বামীজি, তার গুরু হলেন শ্রীমা সারদা দেবী। সেই প্রচুর রাজকোষ খুলে দেওয়া হলো, রাজরত্নাগার দেখে মায়ের ভয় হতে থাকলো। মা তখন ভাবতেন যে তিনি এসব কি নেবেন, এবং আবারও ভাবছেন যে রাধু যদি কিছু চেয়ে ফেলে তাহলে সেটা মায়ের বড় খারাপ লাগবে। মা জগন্মাতার কাছে প্রার্থনা করছেন। রাধুদি কিন্তু অদ্ভুত একটা জিনিস ছিলেন, বললেন, এসব নিয়ে আমার কি হবে, আমার পেন্সিলটা ভেঙে গেছে, তুমি আমাকে একটা পেন্সিল কিনে দিও। মা যেন হাফ ছেড়ে বাঁচলেন। রাজকোষের বাইরে এসে, মন্দিরের বাইরে থেকে একটা দোকান থেকে 1 পয়সা দিয়ে একটা পেন্সিল কিনে দিলেন। এই দেখুন, মনকে কি সুন্দর কন্ট্রোল করা হয়েছে। মন কিরকম সুসংস্কৃত। লোভ তো আসবেই, প্রলোভন তো আসবেই, কিন্তু প্রলোভনকে জয় করার মতো মানসিক শক্তি, এটা আসাটা খুব জরুরি। এই বলছেন না, মনকে তখন জিজ্ঞাসা করতেন, মন তুই এসব চাস? মন বলতো না। ভূতেশানন্দ যে একটি স্মৃতি কথায় আছে, সেখানে তিনি বলছেন, তপস্যা করার পর যখন ফিরে আসছি, তখন একদিন দেখতে চাইলাম যে মন কোথায় আছে। এই যে এতদিন ধরে 3-4 বছর ধরে তপস্যা করলাম, মনের কি উন্নতি হলো? মনকে ছেড়ে দিয়ে দেখলাম মন শ্রীরামকৃষ্ণ পাদপদ্মেই আছে। শ্রীরামকৃষ্ণ পাদপদ্ম মানে অন্য কোনো কিছু চিন্তা করছেন না, শ্রীরামকৃষ্ণ ছাড়া অন্য কোনো কিছুকে চিন্তা করছেন না। এই সিরিয়াসলি আমরা যারা সাধন ভজন করার চেষ্টা করি, তাদের এইটি হচ্ছে আলটিমেট। এই অবস্থা সকলেরই প্রাপ্ত হবে। বলছেন, তাই লোকে ভুলে যায় ওইটি। মন বলতো, কি হবে এসবে, রাজপ্রাসাদ কুড়ে সবই পড়ে থাকবে। সে রাজপ্রাসাদই থাকুক আর কুড়ে ঘরই থাকুক, সব পড়ে থাকবে, আমরা কিচ্ছু সঙ্গে করে নিয়ে যেতে পারবো না, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। আপনাদের আগের দিন বলেছিলাম সেই দাহ কার্যের কথা। 2 বোনে মিলে সারা জীবন ধরে চেষ্টা করেছেন, কি ভালো ভালো দামি দামি শাড়ি কিনেছেন, একটাও পরেননি। আমরা একটা সবুজ জড়ি পেরে কাপড় পরিয়ে দিয়েছি, তাতেও তার দিদি খুব রাগ করছেন, বলছেন, দেখিস শেষকালে যেন না নিয়ে যায়, ওই যিনি পড়ান তিনি যেন না নিয়ে নেন। তারপরে যখন সত্যি সত্যি ওই আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যাতে কেউ কাপড় না খুলে নেয়, আমাদের ভয় লাগছে, অন্তত যার জিনিস সে পড়ে যাক। কিন্তু যখন ঢোকানো হলো, চিতায় ঢোকানো হলো, তখন দাউ দাউ করে সবার আগে সেই দামি কাপড়, যেটা নিয়ে সবার এত চিন্তা ছিল, সেটা পুড়ে ছাই হয়ে গেল, কিচ্ছু নিয়ে যেতে পারব না। আমরা যত কিছুই জমাই না কেন ইহ জগতে, তার মানে কি অলক্ষী হব তা নয়, অপ্রয়োজনীয় জিনিস। ভগবান যে বৈরাগ্যের কথা বলছেন, গৃহস্থ মানুষে তো টাকা পয়সা লাগবে, টাকা পয়সা না থাকলে সংসার চলবে কি করে? আমাদের প্রয়োজন হলে আমরা ভিক্ষা করতে পারি, আপনাদের তো সেটার উপায় নেই। অতএব টাকা পয়সার দরকার আছেই, কিন্তু অতিরিক্ত যেটার জন্য আমরা ছুটে চলি, আমাদের সমস্যা হচ্ছে অতিরিক্ত। যে কতটা অতিরিক্ত সেটা আমরা কিছুতেই অন্তর থেকে অনুভব করতে পারি না। শ্রীমা বলছেন, অবতারের টেস্ট স্টোন বা কোষ্ঠী পাথরের সঙ্গে এইসব শাস্ত্রের কথা মিলিয়ে পড়লে তবে এর অর্থ বোঝা যায়। ঠাকুর যা যা বলে গেছেন তার সঙ্গে মিলিয়ে নিতে হয়। একটু ভোগ বাসনা থাকলে সকাম হয়ে পড়ে। সেনকে বলেছিলেন, এর একটু জপ ধ্যান আছে, তাতেই লোকমান্য হলো। মথুরবাবু সম্বন্ধে বলতেন, শরীরত্যাগের পর পরজন্মে ও একটি রাজাটা হবে। ধ্রুব সকাম সাধনা রাজ্য পেলেন। রাজা সুরত তাই। ভগবান প্রসন্ন হলে, তার কৃপা হলে সব ঠিক হয়ে যাবে। শত্রুও তখন মিত্র হয়। বিমাতা সুরুচিও এদিকে বাক্যবাণে বিদ্ধ করলেন। তপস্যার
পর গৃহে ফিরে এলে তখন আবার তিনি ধ্রুবকে মায়ের মতো সর্বাগ্রে কোলে তুলে নিলেন। ভগবান যদি আমাদের জীবনের সহায় হয়, তাহলে আমাদের জীবনের যা কিছু বন্ধন, যা কিছু বাধা, সেগুলো ধীরে ধীরে অতিক্রম করে যেতে পারি আমরা। সেই কারণে যাকে জানলে সব কিছু পাওয়া যায়, যাকে জানলে সমস্ত বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি, তাকে জানবার আমরা নিরন্তর চেষ্টা করে যেতে পারি। সেই নিরন্তর চেষ্টা করে যাওয়ার ফলে আমাদের জীবনটা একটা অন্য গতি প্রাপ্ত হয়, সমাজের সব কিছুর বদল হয়ে যায়। তাই তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে হয়। মহারাজ বলতেন, এই যে গহনানন্দজিকে একদিন একজন বলছেন, আপনি ছিলেন না, তাই মন খুব খারাপ হয়ে আছে। গহনানন্দজি বলছেন, যাও যাও, তিনি দয়া করে তার শ্রীপাদপদ্মে আশ্রয় দিয়েছে, তাই গহনানন্দ, আর তাই এখন তিনি প্রেসিডেন্ট, আর তাকে ছাড়া তোমাদের চলছে না। এই যে কি সুন্দর একটা কনভিকশন, আমার কিছু নেই, আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমার ইচ্ছা করো গো পূর্ণ আমারও জীবনও মাঝে। তার ইচ্ছা, আমার যা কিছু যেন তাঁর ইচ্ছাকে পূর্ণ করার জন্য। আমাদের হেডকোয়ার্টার্সে এটা ভারী সুন্দর জিনিস লেখা থাকতো। অনেকে খামচি করে, এই কাজ করব, সেই কাজ করব, ওই কাজ করব। আমাদের হেডকোয়ার্টার্সে একটা ভারী সুন্দর কথা লেখা ছিল, ডু হোয়াট ইউ ক্যান, দেন ডু হোয়াট ইজ পসিবল, ইউ উইল সি ইউ আর ডুইং ইম্পসিবল। ডু হোয়াট ইউ ক্যান, তোমার দ্বারা কি করা সম্ভব সেটি আগে করে ফেলো, তারপরে দেখো আর কি করা সম্ভব। এবং এই করা সম্ভব আর কি একটু একটু করে এগোতে থাকবার পর একটা সময় ঘাড় ঘুরিয়ে দেখবে তুমি একটি অসম্ভব কাজ করে ফেলেছ। এই অসম্ভব কাজের সাধনায় আমরা আছি। অবতারের টাচে যারা আসে, তারা তাকে চিন্তা করে, তারাই নিষ্কাম সাধনা ঠিকভাবে করতে পারে। এই ভগবানের স্পর্শে কি হয়, আমাদের ভেতরের এই নিষ্কাম সাধনা হয়। ভগবান আমাদের স্পর্শ করেন, প্রত্যেককে দীক্ষার সময় ভগবান আমাদের স্পর্শ করেন, স্থূল শরীরের অংশ দিয়ে তাকে ছোঁয়া হয়। আমরা বুঝতেও পারি না যে আমাদের ভেতরে আমরা সোনা হয়ে গেছি। আমরা নিজেকে সেই ভেতরের টুকরো মনে করি বলে আমাদের ভেতরে সেই স্পর্শ কোনো কাজে লাগে না। গীতায় ভগবান বলেছেন 4 রকমের লোক তাকে খোঁজে, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী ও জ্ঞানী। এরা সকলেই উদার অর্থাৎ মহৎ। 4 জন তাকে খোঁজে। আর্ত, ফর দ্য টাইম বিং, আপনার শরীর খারাপ হয়েছে, আপনি তার থেকে মুক্তি চাইছেন, সেই অবস্থা থেকে মুক্তির জন্য আপনি ভগবানকে ডাকছেন। আর্ত, আপনার হয়ে গেল, ব্যাস। এই যেমন আমাদের পুজোর জামা কাপড় দরকার, ঠাকুরকে গিয়ে বলছি, ঠাকুর দেখো না গো, পুজোর জামা কাপড় যেন হয়ে যায়, সবটা হয়ে যায়, যেন কিছু, হে ঠাকুর কিছু একটা করে দাও। যেই হয়ে গেল, ঠাকুরকে একটা থ্যাঙ্কস দিয়ে আমরা কাজ শুরু করে দিলাম। ফর দ্য টাইম বিং, একটা অল্প কিছু পিরিয়ডের জন্য। জন্ডিস হয়েছে, টাইফয়েড হয়েছে, হাসপাতালে অসুস্থ হয়ে পড়ে আছি, সেদিন ঠাকুরকে ডাকছি আমাকে এই অবস্থা থেকে পার করে নিয়ে যাও। যেই হয়ে গেল, ব্যাস ডাকা শেষ হয়ে গেল, তারপরে আর আমরা তাকে ডাকি না। তাই বলছে আর্ত। দ্বিতীয় হচ্ছে জিজ্ঞাসু, যারা তাকে জানতে চায়, এর ওপরের অংশ। অর্থার্থী, এটা হচ্ছে 2টি অর্থে হয়। অর্থার্থী এই টাকা, আরেকটা হচ্ছে আধ্যাত্মিক সম্পদে সম্পদশালী। আর 4র্থ জন এই জ্ঞানী, তারাই তাকে ঠিক জানতে চায়, যারা তার স্বস্বরূপকে বোধ করতে চায়, যারা তার অন্তর, তার হৃদয় দিয়ে তাকে অনুভব করবার চেষ্টা করতে চায়। সেন প্রভৃতি মহৎ, প্রভৃতি ও মহৎ। সেন মানে এখানে কেশব সেনের কথা বলতে চাইছেন। তারপরে আবার বলছেন, কিন্তু জ্ঞানী আমার বড় প্রিয়। জ্ঞানী মানে যিনি ভগবান দর্শন করেছেন, যিনি শুধুই তাকে চান, অন্য কিছু নয়। কেন প্রিয়? তাই শেষেই বললেন, জ্ঞানী আমার স্বরূপ। পিটারকে জিজ্ঞাসা করলেন ক্রাইস্ট, উইলট ই অলসো গো অ্যাওয়ে, আমাকে ছেড়ে চলে যাবে তুমি? পিটার বললেন, লর্ড, টু হুম শ্যাল উই গো, thou hast the words of eternal life. আপনি অমৃতত্বের খনি, আপনাকে ছেড়ে কোথায়? নিষ্কাম সাধনায় এটি হয়, বুঝতে পারে। সকাম হলেই ভাবটি ধরতে পারে না, ঈশ্বর অমৃত স্বরূপ। আমরা ভগবানকে খুঁজি এই কারণে যে তিনি হলেন অমৃত স্বরূপ। তাকে পাওয়া গেলে সব পাওয়া হলো, যাকে ছুঁলে সব কিছু পাওয়া যায়। বলছেন তিনি হলেন অমৃত স্বরূপ। আমার মনে আছে, আমি যখন প্রথম সাধু হতে আসি, আমাদের একজন স্বামীজি ছিলেন, তিনি বিদেশের একটি কেন্দ্রের অধ্যক্ষ।
এটি কেন করতেন জানি না, আমাদের খুব বকাঝকা করতেন। নতুন ব্রহ্মচারীদের দেখা হলেই বকাঝকা করতেন, আমরা তাকে এড়িয়ে চলতাম, বকাঝকার খাবার ভয়। একদিন খুব বকুনি খেয়েছি, এত বকুনি খেয়েছি নিজের ওপরই বিশ্বাস হারিয়ে ফেলেছি। তখন ভাবছি যে ফিরে যাব বাড়িতে, এই সমস্ত আনরিজনেবল লোকেদের সঙ্গে থাকা যায় না। টপ টপ করে চোখ দিয়ে জল পড়ছে, মিশন অফিস থেকে হাঁটতে হাঁটতে পিপিটিসি দিকে রওনা হচ্ছে। পথে তখন এখন যেরকম ব্রিজ হয়েছে, এই ভালো গেট হয়েছে, তখন লোহার গেট ছিল, আমরা বলতাম পাইপ গেট। এই পাইপ গেটের সঙ্গে দেখা হলো ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল পূজনীয় স্বামী জগদাত্মানন্দজির সঙ্গে। আপনারা জগদাত্মানন্দজিকে অনেকেই চেনেন, তার লেখার কারণে অসম্ভব ভালো বাগ্মী, খুব ভালো লেখক ছিলেন। জগদাত্মাজি তখন ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল। উনি ট্রেনিং সেন্টার থেকে হেডকোয়ার্টার্সে চলছেন কিছু কাজে, আর পথে আমার সঙ্গে দেখা হলো। উনি কখনো নাম ধরে ডাকতেন না, বলতেন এই বালক, আমাদের বালক বলে ডাকতেন, এই বালক তুমি কাঁদছো কেন, ওয়াই আর ইউ ক্রাইং? আমি তখন বললাম এইসব আনরিজনেবল লোকেদের সাথে আমরা থাকতে চাই না, আমি ফিরে যাব, এই জীবন আমার জন্য নয়। মহারাজ সব শুনে একটা ছোট্ট ঘটনা বলে, ঘটনা আমি অনেকবার বলেছি, আমার জীবনের টার্নিং পয়েন্ট বলতে পারেন। রাজা মহারাজ খেতে বসেছেন, বাবুরাম মহারাজ আছেন, রাজা মহারাজ ভাত ভেঙেছেন, দেখছেন তার ভেতরে একটা ওরা দেশলাই কাঠি। রাজা মহারাজ বলছেন, দেখছো দেখছো বাবুরামদা, এরা আমাকে খাবারের সাথে পয়জন দিচ্ছে, বিষ মিশিয়ে দিচ্ছে। বাবুরাম মহারাজ বলছেন, ও কি বলছো রাজা, তা কি ওরা করতে পারে? রাজা মহারাজ কিন্তু কিছু শুনলেন না, সূর্যি মহারাজকে বেধড়ক মারতে শুরু করলেন। সূর্যি মহারাজ কাঠ হয়ে দেওয়ালের সঙ্গে ঠেকে মার খেয়ে চলেছেন। বাবুরাম মহারাজ বলছেন, পালা পালা পালা। সূর্যি মহারাজ সে তখনও মার খেয়ে যাচ্ছেন। অবশেষে সূর্যি মহারাজ মুখ খুললেন, বললেন, কোথায় পালাবো মহারাজ, যেখান থেকে পালিয়ে আসার সেখান থেকে তো পালিয়ে এসেছি, আর যে আমাদের পালানোর কিছু নেই। এই অপশনলেস লাইফ, জগতে সব কিছুকে টেস্ট করা হয়ে গেছে, আর কোনো কিছু টেস্ট বাকি নেই। এখন ভগবানের শ্রীচরণ ভিন্ন, আমার আর পথ নেই। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। এই বোধটা যেন তাঁর উপরে নির্ভরশীলতা যতক্ষণ না আসছে, তাকে আঁকড়ে ধরলেন, আমার এই জীবন, আমার এই বিষময় জীবন অমৃতময় হবে। সূর্য অস্তাচল গমনমুখ, পূর্বাকাশ কৃষ্ণ মেঘে আবৃত, দুই এক বিন্দু বারিপাত হইতেছে। এই সময় শ্রীমৎ ছত্রহস্তে আশ্রমের অঙ্গনে উত্তর দক্ষিণ লম্বমান পথে দ্রুত পাদচরণ করিতেছেন। কৃষ্ণমেঘ ক্রমশ পশ্চিমাকাশ পরিব্যাপ্ত হইতে লাগিল, সূর্যকে আবৃত করিতে আরম্ভ করিয়াছে। শ্রীম উচ্চকণ্ঠে ভক্তদের আহ্বান করিলেন, তাহারা আসিয়া সেই সুদৃশ্য দর্শন করিতেছেন। হীনপ্রভ অস্তগামী দিনমণি ঘন মেঘে আবৃত। এই দৃশ্য দেখিতে দেখিতে অপর একটি অপূর্ব নৈসর্গিক শোভা দৃষ্টিগোচর হল। পশ্চিম দিকবর্তী কালিয়া পাহাড় মেঘে আচ্ছাদিত হইয়া গাঢ় কৃষ্ণরূপ ধারণ করিয়াছে। মেঘান্তরাল ভেদ করিয়া মলিন দিনকরের ঈষৎ রক্তিমাভ নিবিড় কৃষ্ণ কালিয়া রঙ্গে ঢলিয়া পড়িয়াছে, যেন অনিচ্ছায় ম্লান হেসে অচল রাজ্যের নিকট বিদায় লইতেছেন, আর যেন বলিতেছেন, জ্যোতিষ্ক শিরোমণি সূর্যের এই অবস্থা, অতএব হে জীব, যিনি জগতের জ্যোতি, তাহার স্মরণ লও, তাহা হইলে সংসারে আনন্দে থাকিবে এবং আনন্দে যাইবে। এই যে কি সুন্দর একটি বর্ণনা, অথচ খুব সাধারণ একটা জিনিস বর্ণনা করা হচ্ছে। আকাশের খানিকটা অংশে মেঘাচ্ছন্ন এবং সেটি কালো ঘন মেঘে আচ্ছন্ন হয়েছে। সূর্য পশ্চিম দিকে অস্ত চলেছেন। ঘন মেঘ এত যে সূর্যের সামনে যখন সেই মেঘ আছে, সেই মেঘ দৃশ্যমান নয়। এই যে সূর্য জগৎকে আলোকিত করে, সেই যেন অস্তমিত হয়েছে। একটা অস্তমিত হওয়ার সময় তার তেজ কম, ঠিক সেই রকম সেও যেন ঘন কালো মেঘের মধ্যে পেছনে চলে গেছে। দূরের আকাশ, সেটি দূরের পাহাড়, সেটি কালো, কিন্তু তার সামনে এই ঘন মেঘপুঞ্জ থাকার জন্য তাকে দেখা যাচ্ছে না। মেঘের অন্তরাল ভেদ করিয়া মলিন দিনকরের ঈষৎ রক্তিমাভ নিবিড় কৃষ্ণ কালিয়া রঙ্গে ঢলে পড়ছে, যেন অনিচ্ছায় ম্লান হেসে অচল রাজ্যের নিকট থেকে বিদায় নিচ্ছে। এটা আমাদের অবস্থা। আমাদের যতই তাণ্ডব থাকুক না কেন, শেষ সময় না চাইতেও আমাদের ফিরে যেতে হয়, একেবারে শেষ সময় চলে যেতে হয়। আমার মনে আছে একজনের কথা,
তিনি কিছু একটা বলতে চাইছিলেন কিন্তু বলতে পারলেন না, তিনি কিছু একটা করতে চাইছিলেন বলতে পারলেন না, অদ্ভুত একটা হাসি হাসলেন, একটা অসহায় হাসি। সেই হাসিটা এখনো আমাকে হন্ট করে। সেই হাসিটা যেন বলছে কি অসহায় হয়ে আছে, অথচ তাকে আমরা দেখেছি তিনি কি একেবারে শক্তিশালী মানুষ ছিলেন। মৃত্যুর সামনে ঢলে পড়ার সময় যখন মৃত্যু এসে দাঁড়িয়েছে তখন তার সামনে আত্মসমর্পণ করতে হয়, তিনি যেন আত্মসমর্পণ করছেন। যারা ভগবানকে ধরে থাকে তাদের আত্মসমর্পণ করতে হয় না, তারা ভগবানের সঙ্গে লীন হয়ে যায়। মৃত্যু তাদের জীবনে বন্ধন মুক্তির কারণ হয়ে যায়। আমি এনাকে দেখেছি তিনি যেন কিছু একটা বলতে চাইছেন কিন্তু কিছুতেই যখন নিজে কমিউনিকেট করতে পারছেন না তখন তিনি ওই হেসে ফেলেছেন, একটা অদ্ভুত হাসি। বলতে পারছেন না তার যে সেই দুঃখ, সেটা এইখানে যেন এরকম বলছেন, হে অতএব হে জীব, জ্যোতির জ্যোতি তাহার স্মরণ লব। আর যেন বলিতেছেন জ্যোতিষ্ক শিরোমণি সূর্যের এই অবস্থা। আলোকিত সূর্য যে এক জগৎকে আলো করে সেও একসময় অস্তমিত হবে, কিন্তু সেই জ্যোতির অনুসন্ধান করো যে কখনো অনালোকিত হবে না। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়। শোনো শোনো সুরলোকবাসী, অমৃতের যে আছো সন্তান, জানিয়াছি সেই অবিনাশী। এই অবিনাশী কথাটা ইম্পর্টেন্ট খুব। এমন এক আলো যে কখনো নাশপ্রাপ্ত হবে না, সারা জীবন জ্যোতির্ময় থাকে। জানিয়াছি সেই অবিনাশী জ্যোতির্ময় পুরুষ মহান। সেই মহান জ্যোতির্ময় পুরুষকে আমি দর্শন করেছি। তপন বরণ যিনি, আঁধারেরও পারে তিনি। সেই তপন সূর্যের মতো আলোকিত যার দেখি, যিনি আধারের পারে, অর্থাৎ যাকে দেখলে আধার অতিক্রম করে চলে যাওয়া যায়। সূর্যকে অন্ধকারকে অতিক্রম করে যাওয়া যায়। আধারের ওপারে যিনি, যাহারে জানিয়া জীব মরণ এড়ায়, নিস্তার লাভের আর নাহিক উপায়। নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়। এই কথাটার অর্থ হচ্ছে তাকে জানলে এই জগৎ সংসারে আর কোনো কিছুকে জানার প্রয়োজন হয় না। শ্রীময় একটি দিব্য আনন্দময় ভাবের সঞ্চার হইতেছে। শ্রীমর একটি দিব্য আনন্দময় ভাবের সঞ্চার হইয়াছে। তিনি দীর্ঘ পদবিক্ষেপে পাদচারণ করিতেছেন। সঙ্গে মুকুন্দ বিনয় গদাধর অমূল্য সচিও জগবন্ধু রহিয়াছেন। ভক্তগণ শ্রীমর সহিত চলিতে পারিতেছেন না, যেন অর্ধ দৌড় চলিয়াছেন। একবার চলিতেছেন, আবার ফিরিতেছেন, আবার চলিতেছেন, হুঁশ নাই, ভাবে বিভোর। চক্ষু ছলো ছলো, ঊর্ধ্ব দৃষ্টি, কোন সুদূর আনন্দময় জগতে মন নিবদ্ধ। অন্তর যেন আনন্দে নৃত্য করিতেছে। এমন এক একটি ভাবোচ্ছ্বাসে 10 আবৃত্তি করিতেছেন। সঙ্গগুণে ভক্তদের মনেও এক অজ্ঞাত আনন্দ পূর্ণ হইল। তপবনে ঋষি সঙ্গে ইহাই বুঝি দৃষ্ট ফল। শ্রীমা ভাবাবেগে দীর্ঘ পদবিক্ষেপ করিতে করিতে বলিতেছেন, গভীর রাত্রিতে ঠাকুর বলতেন, অনাহত শব্দ হয়, যোগীরা টের পান, তারা এই শব্দ শুনতে পান। যোগী অর্থাৎ যিনি ভোগ ত্যাগ করেছেন, কামিল কাঞ্চন ত্যাগ করেছেন। এতক্ষণে সমগ্র আকাশ মেঘাবৃত হইয়াছে। শ্রীমা মেঘ দৃষ্টে বলিতেছেন, দেখো দেখো, ওই মেঘ কোথায় ছিল, কোথায় এলো, আবার কোথায় যাবে। আমি ছেলেবেলায় ছাদে বসে বসে বৃষ্টিতে ভিজতুম। কেন ভিজতুম জানো না, কিন্তু ভালো লাগতো। মেঘও তিনি, বৃষ্টিও তিনি, সবও তিনি। যদি বলে এসব কেন, তার উত্তর বিশ্ব রক্ষার জন্য সব আয়োজন। আর আমরা তাকে স্মরণ করব বলে। এই প্রতাপশালী সূর্য, তিনি মেঘে ঢাকা পড়ে গেলেন। সূর্য হয়ে আলো দিচ্ছেন, মেঘ হয়ে ঢাকছেন। সূর্য, অগ্নি, চন্দ্র এই সকলের যে তেজ, তাও তিনি। তস্য ভাষা সর্বমিদম বিভাতি। সুন্দর কথা। এই দৌড়াচ্ছেন, ছুটছেন ভাবাবেগে। ভাবাবেগে তার ভিতরে একটা অন্য শক্তি কাজ করছে, যে শক্তি সাধারণের মতো নয়। সেই শক্তি তখন সে ছুটে চলেছে। আকাশ মেঘাবৃত ছিল, চতুর্দিক মেঘে আবৃত হয়ে আছে। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কথা মনে পড়ে।
একদিন এরকম মেঘাচ্ছন্ন আকাশ দেখে তিনি চুপটি করে দেখছিলেন বসে বসে, আর ওই কবিতাটি আবৃত্তি করেছেন। মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একলা ঘরের পাশে। এই প্রত্যেকটি, এই সমস্ত জীবনটি অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ত সময় এসেছে, আমাকে তেন বসিয়ে রেখেছ। তোমার সেই বিরাট খেলায়, তোমার সেই জ্যোতির খেলায় আমার একটি অংশ নাও। আমি অন্ধকার জগতে থাকতে চাই না, এর পারে যে আলোক জগৎ আছে সেই আলোর জগতে যেতে চাই। বলছেন ভগবান সব কিছুর ভেতরে আছেন, তার সৃষ্টি, সূর্য, চন্দ্র, অগ্নি, সব কিছুর ভেতরে। আবার এগুলোর পারে তিনি সূর্য হয়েছেন, জগৎকে আলো দিচ্ছেন, আবার তিনি মেঘ হয়ে সেই আলোকিত সূর্যকে আচ্ছাদিত করছেন। ভালোর মধ্যেও তিনি, খারাপের মধ্যেও তিনি। এই যে সৌন্দর্যের আগার বিশ্ব, তার সৃষ্টি যিনি করেছেন, তিনি কত বড় কবি, আদিকবি বলেন ঋষিরা তাকে। আমরা যাকে সুন্দর বলি তিনি তার চাইতেও সুন্দর। আমরা যাকে বলি কবি, তিনি তেমন কবি নন, তিনি কবির কবিত্ব শক্তি। কবি শব্দটার অর্থ হচ্ছে জ্ঞানী, যার ভেতরে জ্ঞানের বিকাশ হয়েছে। তাই বলছেন এই যে সৌন্দর্যের আগার যিনি সৃষ্টি করেছেন তিনি কত বড় কবি। আমরা জ্ঞান না হলে এই আলো অন্যের ভেতরে ছড়াতে পারি না। আপনার কাছে যদি টর্চ না থাকে, অন্ধকার রাস্তায় আপনারা যখন অনেকে যাচ্ছেন, আপনার মোবাইল ফোনের টর্চ তখনই এফেক্টিভ যখন তাতে টর্চে আলো আছে, মানে সেই মোবাইল ফোনে টর্চ ইনস্টল করা আছে, আর দুই হচ্ছে সেটি জ্বালাতে আপনি জানেন। এই শুধু আলো থাকলে হবে না, আলো জ্বালানোর মতো ক্ষমতা থাকবে। কবি হলেন তাই। বলছেন আদি কবি বলেন ঋষিরা তাকে, জ্ঞানের আদি বিন্দু, সেই পুরাণ পুরুষের জ্ঞান তার ভিতর দিয়ে প্রকাশিত হয়েছে। আমরা যাকে সুন্দর বলি তিনি তার চাইতেও সুন্দর। জগতের যাবতীয় জাগতিক সৌন্দর্য তার চাইতে জ্ঞানের সৌন্দর্য আলাদা। আমরা পূজনীয় ভূতেশান মাঝকে দেখেছি, জাগতিক দৃষ্টি দিয়ে যদি দেখেন ইচ্ছিরি দেখতে। আমি তো অনেক ফর্সা, অনেক মাজা ঘষা গায়ের রঙ, কালো ভূতের মতো, আসে গোল পানা মুখ, সারা গোল চেহারা, খুঁড়খুঁড়ে বেটে, 5 ফুট হবে কিনা সন্দেহ, 5 ফুট হয়তো 1-2 ইঞ্চি হবে, থপথপ করে হেঁটে যাচ্ছেন। কিন্তু যখন তিনি তাকিয়ে দেখছেন, যখন তিনি কথা বলছেন, যখন তিনি লোক ব্যবহার করছেন, তার অন্তর্নিহিত যে আলো সেটি প্রকাশিত হচ্ছে। সে এক অপূর্ব আলো, সে আলোর ছটায় জগৎ সংসার আলোকিত হয়ে গেছে। যারা তার কাছে এসেছে, বলছেন সাধুগুণ সঙ্গে কি হচ্ছে, বলছেন যারা তার কাছে এসছে তাদের ভেতরে সে আনন্দ সঞ্চারিত হচ্ছে। আমার খালি একটি কথা মনে পড়ে, সুনামির ছবি দেখি, নানা জায়গায় সুনামি, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা সুনামির ছবি দেখি, আমার খালি ভূতেশানন্দজির কথা মনে পড়ে। মহারাজের কাছ থেকে এক একটা কথা আসতো সুনামির মতো, একেবারে ছাপিয়ে চলে যেত। আমাদের নিজেদের বোধ, বুদ্ধি, জ্ঞান সমস্ত কিছু সম্পূর্ণভাবে অপসৃত হতো। মনে হতো সব কিছু তার জ্ঞানের ইয়েতে যেন ঢাকা পড়ে গেছে। স্কট প্রভৃতি কবিরা সূর্যাস্তের বর্ণনা করেছেন। এরা শুধু বাইরের সৌন্দর্যটা দেখেছে, কিন্তু এতে ঈশ্বরের উদ্দীপন হয়। পুলিনবাবু আসিয়াছেন, শ্রীমা এখন ভক্ত পরিবৃত হয়ে কুটিরের বারান্দায় বসিয়াছে। সন্ধ্যা প্রায় 6টা। পুনরায় অনাহত শব্দের কথা হইতেছে। পুলিনবাবু শ্রীমা পুলিনবাবুর প্রতি। ঠাকুর মাঝে মাঝে পোস্তার উপর বেড়াতেন রাত 2টা-3টার সময়, তখন অনাহত শব্দ শুনতে পাওয়া যায়। বলতেন যোগীরা শুনতে পান। একদিন খুব মেঘ আর জল হয়েছে, ঠাকুর নিজের ঘরে পায়চারি করছেন আর জপ করছেন। মার প্রলয়ঙ্করী ভয়ঙ্করী মূর্তি মাঝে বুঝি দর্শন হচ্ছে। এই দুটি চরণ গুনগুন করে গাইছেন, মা লম্পে জম্পে কম্প ধরা, অসি ধরা করালিনী, তুমি ত্রিগুণা ত্রিপুরা তারা, ভয়ঙ্করা কালকামিনী। রাত্রিতে বেড়াতেন পোস্তার উপর একাকী সিংহের মতো। হ্যাঁ পুলিনবাবু, আপনারা মেঘমল্লার আলাপ, রাগিনী আলাপ করেন না? আজ্ঞা হাঁ বলিয়া পুলিন 3টি গান এই রাগিনীতে আলাপ করিয়া শুনাইল। পাশের বাড়িতে একজন ব্যারিস্টার রইয়াছেন, এইবার তাঁদের সম্বন্ধে আলোচনা হইল। এই দেখুন কি সুন্দর, একেবারে যেন ডুবে আছেন তার মধ্যে। আমাদের পূজনীয় সর্বজ্ঞানন্দজি কিছুতেই, আপনি যদি খুব আদর করে বলতেন যে মহারাজ একটু গান গান,
মরে গেলেও গাইতে চাইতেন না। তাই আমরা কতগুলো বদ বুদ্ধি অবলম্বন করতাম। আমরা গিয়ে মহারাজকে অনুরোধ করতাম, মহারাজ গাইতেন না। বলছি মহারাজের তো সব পারফেকশনিস্ট চাই। ব্লাইন্ড বয়েজ একাডেমিতে, আমাদের নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ একাডেমিতে খুব ভালো তবলছি ছিল। তাকে লুকিয়ে ডেকে নিয়ে এসে বারান্দার এক প্রান্তে একটা চেয়ার দিয়ে লুকিয়ে বসিয়ে রাখা হতো। মহারাজকে গিয়ে আমরা হয়তো বললাম, মহারাজ গান গাইতে হবে। তোমরা কি আমাকে টেপ রেকর্ডার পেয়েছো নাকি? টিপে দিলেই বাজতে থাকবে, বন্ধ করে দিলেই শেষ হয়ে যাবে? না না, আমরা গাইবো না, আমি গাইবো না। আমরা আর কি করব? তাই মহারাজ যখন গাইতেন না, আমরা এই গানের ঘরে গিয়ে উল্টো পাল্টা গাইতে থাকতাম। চেনা সুর অচেনা করে গাইতাম। হঠাৎ করে মহারাজ এসে হাজির হতেন। কি আরম্ভ করেছো বলো তো? তোমরা কি একটা গানকে বিশুদ্ধ রাখতে দেবে না? আমরা কি করবো, আমরা জানি না তো। আপনি গাইলে কত ভালো লাগে। মহারাজ এসে তারপরে জুতো টুতো ছেড়ে এসে আসনের উপর মেঝেতে বসে গান গাইতেন। অপূর্ব সেই গান কখনো আপনারা স্টেজে শোনেননি, আমিও কোনো দিন স্টেজে শুনিনি, আমি ঘরে শুনেছি। 1-1.5 ঘন্টা কেটে গেছে। রাগ উনি দেখাচ্ছেন, রাগ রূপ দেখাচ্ছেন। নেশা করলে যেরকম হয় না, আমরা এই ছেলেটাকে ধরে নিয়ে আসতাম, আয় তুই আয় তবলা বাজা। সেই মহারাজ গাইছেন, শুধু রাগ রূপটা গিয়ে দেখাচ্ছেন। 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, গাইছেন, সে বিস্তার করে শোনাচ্ছেন। মনে হচ্ছে যেন কি একটা নেশা, একটু উঠতে পাচ্ছি না। যেমন খুব নেশা করলে, সিদ্ধির নেশা করলে মানুষের যেমন হাত পা বিকল হয়ে যায়, সর্বজ্ঞানন্দজির গান শুনে আমার সেরকম হয়েছিল। হাত পা মনে যেন বিকল হয়ে গেছে। এরকম মাঝে মাঝেই হতো। নরেন্দ্রানন্দজি এবং আমি দুজনেই যেদিন ফাঁকা থাকতাম, যে রবিবার, আর মহারাজ যেদিন আছে সেদিন নিশ্চিত মহারাজকে এই ট্র্যাপে পড়তেই হবে। সেদিন আমরা কোনো গান শুনতাম না, হয়তো কোনো একটা গানকে কেন্দ্র করে হয়তো বলা হলো। একদিন বলা হলো ফুলসাজে রসরাগে, এই গানটা গাইলেন। তারপরে যে রাগের উপর সেটা, সেই রাগটিকে বিস্তার করে দেখালেন। তার প্রথম যে স্বরগুলো, কোনটা শুদ্ধ স্বর, কোনটা কোমল স্বর, এই সমস্ত দেখালেন। এই সব করে করে দেখাতেন। বিভাস রাগ একদিন দেখিয়েছিলেন। বিভাস রাগ খুব আনকমন রাগ, গেয়ে শোনাচ্ছেন। কি অপূর্ব, মনে হচ্ছে যেন একদম তার ভিতরে ডুবে আছি। এতটুকু তার বাইরে থেকে বেরোতে পারছি না। যে মেঘমল্লারের কথা বলছেন না, এই মেঘমল্লার রাগ শোনাচ্ছেন পুলিনবাবু, সেই মেঘমল্লার রাগ গাইতে আরম্ভ করেছেন। আর একেবারে চতুর্দিকে যেন সেই রাগের প্রকাশ হতে আরম্ভ করেছে। আজ আমরা এইখানেই থামবো। পরের দিন ব্যারিস্টারের গল্প দিয়ে আমাদের আবার বলা শুরু হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।